যে এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে আরেকটা কঠিন পরীক্ষা দিয়েছিলেন, যেটা আমার কাছে একটা মা হিসাবে, একটা অভিভাবক হিসাবে সবচেয়ে বড় পরীক্ষা মনে হয়, সেটা হলো উনার সন্তানকে কোরবান করে দেওয়া আল্লাহ সুবহানাহু তাআলার পথে। এবং এই পরীক্ষার জন্য কিন্তু আজকে আমরা পুরো বিশ্ব জুড়ে সব মুসলমানরা কোরবানি দিয়ে থাকি। এবার তাহলে কাহিনীটা শুরু করা যাক। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখান। তবে আমি প্রথমেই বলে নিচ্ছি, এই স্বপ্নের কিন্তু ২ রকমের এক্সপ্লেনেশন আছে। একটা এক্সপ্লেনেশন আমি প্রথমে ডেসক্রাইব করছি। প্রথমে একটা এক্সপ্লেনেশন আমি বুঝিয়ে বলছি। সর্বপ্রথম একটা এক্সপ্লেনেশন হিসেবে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা একটা স্বপ্ন দেখান। এবং সেই স্বপ্নে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার পথে কোরবান করে দাও। তুমি আমার সন্তুষ্টির জন্য আমার হুকুম অনুসারে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবান করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমার সবচেয়ে প্রিয় আমার উট। ওই সময় আরবদের মধ্যে সবচেয়ে উটই সবার প্রিয় হয়ে থাকতো। তাই উনি ভাবলেন তাহলে আমি আমার ১০০টা উট কোরবান করে দিব আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। তাই উনি পরের দিন উঠেই ১০০টা উট আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য কোরবান করে দিলেন। আবারও রাতে উনি ঘুমাতে গেলেন। ঘুমাতে গিয়ে আবারও একই স্বপ্ন দেখলেন। আল্লাহ সুবহানাহু তাআলা উনাকে হুকুম দিচ্ছেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে আমার জন্য কোরবান করে দাও। উনি তখন ভাবলেন হয়তো ১০০টা উট যথেষ্ট হয়নি। তারপরের দিন এইজন্য উনি আরো ২০০টা উট কোরবান করে দিলেন যে আমি এই উট কোরবান করে দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে আবার উনি ২য় দিন ঘুমালেন। আবারও একই স্বপ্ন দেখলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আবার উনাকে হুকুম করছেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার সন্তুষ্টির জন্য কোরবান করে দাও। এই যে আমি ৩য় বার স্বপ্নটা দেখার কথা বললাম, অনেক রেফারেন্সে বলা হয় যে উনি নাকি প্রথমেই স্বপ্ন দেখেছিলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা উনাকে হুকুম করছেন উনার সন্তানকে কোরবান করার জন্য। আর একটা রেফারেন্সে আছে আল্লাহ সুবহানাহু তাআলা ৩য় বার স্বপ্ন দেখিয়েছিলেন যে উনি যেন উনার সবচেয়ে প্রিয় জিনিস কোরবান করে দেন। এবং উনি সকালবেলা উঠে যখন চিন্তা করলেন যে আমার জীবনে আমার সবচেয়ে পছন্দের জিনিস কি, আমার সবচেয়ে মূল্যবান জিনিস কি, তখন উনি রিয়েলাইজ করলেন যে আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস হলো আমার সন্তান ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম ওনার অনেক কষ্টের ফল ছিলেন, উনার অনেক এবাদতের ফল ছিলেন এবং উনার বয়স যখন ৮০ ছিল, যখন উনি এত বৃদ্ধ, তখন আল্লাহ সুবহানাহু তাআলা উনাকে একটা সন্তান উপহার দেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা দীর্ঘ অনেক বছর অপেক্ষা করার পর ইসমাইল আলাইহিস সালামকে উপহার হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে দেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে কত প্রেশাস, কত মূল্যবান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাম। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আসলে দেখতে চেয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু তাআলাকে উনি কি এত ভালোবাসেন কিনা, যে উনার সন্তানকেও সবচেয়ে ভালোবাসার জিনিস যেটা আমাদের জীবনে সন্তান, সেই জিনিসও কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য কোরবান করতে পারবেন কিনা। এবং যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম খুবই আল্লাহর প্রতি ডেডিকেটেড ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন যে উনি উনার সন্তানকে কোরবান করে দিবেন আল্লাহর হুকুম অনুসারে। পরের দিন সকালে উনি উনার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে বললেন, তুমি আমাদের সন্তানকে সুন্দরভাবে রেডি করে দাও, সুন্দরভাবে সাজিয়ে দাও। এবং উনার নির্দেশনা হিসাবে হাজেরা আলাইহিস সালাম কিন্তু তাই করলেন, সুন্দরভাবে ইসমাইল আলাইহিস সালামকে রেডি করে দিলেন। এবং ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন ছিল ১৩ বছর। তখন ইসমাইল আলাইহিস সালাম যখন রেডি হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনাকে নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। মিনাতেই উনি চিন্তা করেছিলেন উনার সন্তানকে উনি কোরবান করবেন। উনি যখন রওনা দিয়ে দিলেন, উনি যখন আল্লাহর হুকুম পালনে আল্লাহর সন্তুষ্টির জন্য রওনা দিয়ে দিলেন, শয়তানও কিন্তু বসে থাকলো না। শয়তানও লেগে পড়লো নিজের কাজে। শয়তান সবসময় আমাদেরকে বাধা দিতে থাকে এমন কাজ করা থেকে যেটা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করি। যেমন নামাজ পড়া, যেকোনো ইবাদত করা, আল্লাহ সুবহানাহু তাআলার পথে যেকোনো কিছুই যখন আমরা করার চেষ্টা করি, শয়তান আমাদের বাধা দিতে থাকে। এবং শয়তান কিন্তু এটা যে শুধু আমাদের সাধারণ মানুষের জন্য করে তা না। শয়তান কিন্তু এটা নবীদের ক্ষেত্রেও করেছে। শয়তান সবসময় নবীদেরকেও পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। যেহেতু উনাদের ডেডিকেশন আমাদের চেয়েও অনেক বেশি ছিল। তাই শয়তান সর্বপ্রথম চলে গেল হাজর আলাইহিস সালামের কাছে। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছে। শয়তান ভাবলো মায়ের মাতৃত্বকে নড়ানো সবচেয়ে সহজ।
তাই মায়ের মাতৃত্ব নাড়াতেই আগে চলে গেল শয়তান। হাজর আলাইহিস সালামের কাছে একটা মানুষ রূপে গিয়ে শয়তান বলল, তোমার স্বামী যে তোমার সন্তানকে নিয়ে গেছে, এটা কিন্তু কোনো দাওয়াত বা বেড়াতে নিয়ে যায়নি। এটা তোমার স্বামী আল্লাহর নির্দেশ অনুযায়ী তোমার সন্তানকে কোরবান করার জন্য নিয়ে গেছে। সে নিয়ে গিয়ে তোমার সন্তানকে মেরে ফেলবে। তখন হাজর আলাইহিস সালাম, যেহেতু উনিও একটা খুবই নেককার বান্দা ছিলেন আল্লাহর, উনি বললেন, নিশ্চিত আল্লাহর তেমন কোনো নির্দেশনা এসেছে এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই নিশ্চিত উনি আমার সন্তানকে নিয়ে গেছে কোরবান করার জন্য, এবং আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহর যদি সন্তুষ্টি এটাতেই থাকে, তাহলে আমি আমার একটা সন্তান না, আমার যদি হাজারোটা সন্তানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দেন কোরবান করার জন্য, আমি সেই সন্তান, হাজারটা সন্তানকেও কোরবান করে দিব আল্লাহর পথে। যখন শয়তান এখানে ব্যর্থ হলো, সে চিন্তা করলো, আচ্ছা এবার তাহলে মেইন টার্গেটের কাছে যাই, যাকে কোরবান করা হবে তার কাছেই চলে যাব। চলে গেল শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে, এবং শয়তান যে উনাকে বলা শুরু করলো যে, দেখেন আপনার আব্বা কিন্তু আপনাকে কোথাও বেড়াতে বা দাওয়াতে নিয়ে যাচ্ছেন না, আপনার আব্বা কিন্তু আপনাকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন, এবং আপনার আব্বা কিন্তু আপনাকে নিয়ে যে কোরবান করে দিবেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স মাত্র ছিল তখন ১৩। এখন একটা ১৩ বছরের কতটুকুই বা বুঝ থাকে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম যেহেতু নিজেও একজন নবী ছিলেন, তাই উনি কিন্তু তখনই ব্যাপারটা বুঝতে পেরেছেন। উনি তখনই শয়তানকে জবাব দিয়েছেন যে, এটা তো আমার সৌভাগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় রহমত আমার উপর হবে যদি আমি আল্লাহর পথে কোরবান হয়ে যেতে পারি। আমরা কি চিন্তা করতে পারি যে, আমরা যেটা এখন এত বয়সে এসেও চিন্তা করতে পারি না যে আমাদের জান এত সহজে আমরা কোরবান করে দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা ১৩ বছরের বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য শহীদ হয়ে যেতেও রাজি, নিজেকে কোরবান করে দিতেও রাজি। এবং তাই ইসমাইল আলাইহিস সালামকেও শয়তান আর পথভ্রষ্ট বা কোনো রকম ম্যানিপুলেট করতে পারল না। এরপর শয়তান চলে গেল সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেয়ে বলল যে, আল্লাহর নির্দেশনা হিসাবে তুমি এই কাজটা করো না। তুমি তোমার সন্তানকে স্যাক্রিফাইস কোরবান করো না। এই শয়তানই তো তোমার শেষ বয়সের আশ্রয়। এই শয়তানকে তুমি এত চেয়ে পেয়েছো। তুমি এই সন্তানকে কোনোভাবেই কোরবান করো না। এমনও তো হতে পারে যে এই কোরবান করার পরেও আল্লাহ সন্তুষ্ট হলেন না। আবারও তুমি স্বপ্ন দেখলে যে তোমার আরো পছন্দের জিনিস কোরবান করার কথা বলা হয়েছে। হয়তো এই সন্তুষ্টি আল্লাহর জন্য যথেষ্ট না। হয়তো এই কোরবানিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর খুশি হবেন না। এবং শয়তান বিভিন্নভাবে উনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে থাকলো, উনাকে প্রভাবিত করার চেষ্টা করতে থাকলো। এবং একটা পর্যায়ে যে ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে, রাগান্বিত হয়ে শয়তানের দিকে পাথর ছুঁড়া শুরু করলেন, এবং উনি সব মিলিয়ে ৭টা পাথর ছুঁড়েছিলেন। তাই আমরা যখন এখন হজ করতে যাই, আমরা যে জামারাত বলে যে জায়গাটা আছে, সেখানে যে আমরা ৭টা পাথর একটা ওয়ালে মারি, যেটাকে আসলে শয়তানের সিম্বল হিসেবে বলা হয়, এই পাথরগুলো কিন্তু আমরা এই ঘটনাকেই অনুসরণ করে মারি। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরে শয়তানকে ভাগিয়ে দিলেন, শয়তানকে তাড়িয়ে দিলেন, এবং তারপর উনি মিনার উদ্দেশ্যে আবার রওনা দিলেন উনার সন্তানকে নিয়ে। এবং মিনায় পৌঁছিয়ে উনি যখন উনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সবকিছু খুলে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হয়েছে উনাকে কোরবান করার জন্য, উনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবান করার জন্য, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি দুঃখ পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি হুকুম হয়ে থাকে, এটা আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, এবং আপনি বরঞ্চ আমার হাত এবং পা বেঁধে দেন, এবং তারপরে আমাকে শুইয়ে দেন, এবং আপনারও চোখ বেঁধে নেন, যেন আপনি যখন আমাকে জবাই করবেন, আমাকে কোরবান করবেন, তখন যেন আপনার কষ্ট না লাগে, তখন যেন জিনিসটা আপনার জন্য সহজ হয়। আমরা কি চিন্তা করতে পারি একটা ১৩ বছরের বাচ্চা আল্লাহর তো শুধু আদেশই মানছে না, বরঞ্চ তার বাবার জন্য এটা সহজ করার চেষ্টা করছে, যেন তার বাবার মন নরম না হয়ে যায়, তার বাবা যেন কোনোভাবেই আল্লাহর আদেশ পালনে ব্যর্থ না হয়। এবং ইসমাইল আল্লাহ সাল্লামের উপদেশ হিসাবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাই করলেন। ইসমাইল আল্লাহ সাল্লামের হাত পা বেঁধে নিলেন এবং নিজেরও চোখ বেঁধে নিলেন, এবং আল্লাহর হুকুম অনুযায়ী উনি কিন্তু ঠিকই নিজের সন্তানকে কোরবান করার জন্য তৈরি হয়ে গেলেন এবং ছুরি চালিয়ে দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা এখানেই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দেন, তুমি দ্রুত পৃথিবীতে যাও এবং ইসমাইলকে ওখান থেকে সরিয়ে একটা ভেড়া, ওখানে একটা ল্যাম্ব
ওখানে বসিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালামকে তখন দ্রুত জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে সরিয়ে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম কয়েকটা অকেশনে ৪ টা অথবা ৫ টা অকেশনে খুব দ্রুত পৃথিবীর বুকে এসেছিলেন। উনার সর্বশক্তি দিয়ে উনি পৃথিবীর বুকে ছুটে এসেছিলেন বেশ কয়েকটা খুব ভয়াবহ ঘটনা আটকানোর জন্য। সর্বপ্রথম উনি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আগুনে ছুঁড়ে ফেলা হচ্ছিল, তখন উনি সবচেয়ে দ্রুত পৃথিবীর বুকে এসেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন উনার ভাইরা কুয়ায় ফেলে দিচ্ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনজিওর্ড হয়েছিলেন, আহত হয়েছিলেন উহুদের যুদ্ধে এবং উনার দাঁত শহীদ হয়েছিল, উনার দাঁত মোবারক শহীদ হয়েছিল, তখন উনার রক্ত যেন মাটিতে ঝরে না পড়ে, উনি ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তকে মাটি স্পর্শ করা থেকে আটকানোর জন্য সবচেয়ে দ্রুত পৃথিবীর বুকে চলে এসেছিলেন। কারণ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত যদি ওই মাটিতে পড়তো তাহলে ওই মাটিতে একদম শেষ জামানা পর্যন্ত, একদম আখেরাত পর্যন্ত কোনো আর ফসল হতো না, ওই পুরা জমি নষ্ট হয়ে যেত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামকে যে তুমি দ্রুত যাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি যেই রক্ত মোবারক আছে ওটা যেন মাটিতে না পড়ে, এইটার নিশ্চিত করার জন্য এখনই যে সে রক্তকে আটকাও, সেই রক্তকে তোমার পাখা দিয়ে আটকিয়ে ফেলো। এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম দ্রুত পৃথিবীর বুকে চলে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রক্তকে ধরার জন্য। এবং আরেকটা যেই সময় সবচেয়ে দ্রুত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসেছিলেন সেটা হলো এই আমাদের মূল ঘটনা, যে যখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবান করছেন, উনার উপর ছুরি চালিয়ে দিয়েছেন, তখন দ্রুত ইসমাইল আলাইহিস সালামকে একটা ভেড়া দিয়ে পরিবর্তন করার জন্য জিবরাইল আলাইহিস সালাম ছুটে এসেছিলেন এবং সেই ছুরি উনাকে আঘাত করার আগেই জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পরিবর্তন করে দিয়েছিলেন একটা ভেড়া দিয়ে। এবং যখন কোরবান হয়ে গেল, ভেড়াটা কোরবানি হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে উনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবান হতে দেননি। উনি চোখ খুলে দেখলেন একটা ভেড়া ওখানে কোরবান হয়ে পড়ে আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি সন্তুষ্ট, আমি তোমার এই কোরবানে, এই যে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি আমার জন্য যে কোনো কিছু কোরবান করতে পারো, তোমার এই ইবাদতে আমি সন্তুষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার এই কোরবান, তোমার এই সুন্নাহ মুসলিম জাতি একদম শেষ পর্যন্ত পালন করবে এবং এই জন্যই ওই সময় থেকে কোরবানি দেওয়া এই সুন্নাহকে, এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আমরা ফলো করে থাকি।